কলেজ মোড় আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় ও পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসামায়ের পূজা অর্চনা তৎস অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব 2025। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 2 ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের কলেজ মোড় আমরা কজন ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা ও অন্ন মহোৎসব হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপ্রসাদ বিতরণের অংশগ্রহণ করলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগরের দীপক। উপস্থিত ছিলেন বড় সলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান। ক্লাবের পক্ষে চৈতন্য চরণ মাইতি, প্রদীপ দাস, রবীন্দ্র সামন্ত, কল্যাণ সামন্ত, রতন হাজরা সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণরা উপস্থিত ছিলেন। কলেজ মোড় আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় ও পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসামায়ের পূজা অর্চনা তৎস অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব 2025। আমি প্রথমেই ক্লাবের সভাপতি, সম্পাদক, কর্মকর্তা এবং সদস্য ভক্তবৃন্দদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয়। কলেজ মোড় জায়গা একটি ত্রিবেণী সঙ্গম, একদিকে বালিসাই, একদিকে এগরা, একদিকে রামনগর। এই ত্রিবেণী সঙ্গমে মহাপ্রভুর আগমনে এলাকায় যাতে শান্তি, প্রগতি, ঐক্য, মৈত্রী, সম্প্রীতির মধ্যে ভরে উঠুক, এটাই আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি। মহাপ্রভু যাতে এলাকাবাসীকে সুস্থ রাখেন এবং মহাপ্রভুর আগমনে এলাকার প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে। মানুষের জীবনে 3টি বড় দান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। এই 3টি দানের মধ্যে অন্নদান মহান দান। আজকে কলেজ মোড় আমরা কজন ক্লাব একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা, প্রত্যেক বছরের ন্যায় এবছরও অন্নদান অনুষ্ঠান শুরু করেছেন এবং আগামী দিনে এই ক্লাবের কাছে আমার বার্তা থাকবে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে, সবুজায়নের লক্ষ্যে একটি গাছ একটি প্রাণ, কিছু বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং রক্তদান শিবিরও আমাদের আয়োজন করতে হবে এবং বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে এবং বিশেষ করে এই এলাকাবাসীর কথা মাথায় রেখে দুস্থ অবহেলিত মানুষকে যাতে আমরা সেবা দান করতে পারি, তার জন্য এই ক্লাবের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করতে হবে। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে মানবিক কর্তব্য আমাদের এলাকাবাসীর পাশে থেকে তাদের সেবা দান করা। এই সংস্থা গুটি গুটি পায়ে 22তম বর্ষে পদার্পণ করলো। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, অন্ন মহোৎসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন। আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাবো যে বিশেষ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তারা অনেকটা উৎসাহ উদ্দীপনা পায়। তারা আমাদের বিধানসভা মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে এবং বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থায় অংশগ্রহণ করলে তারা আগামী দিনে মহকুমা স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে তারা রাজ্য স্তরেও পৌঁছে যেতে পারে। তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা। তাদের শরীর চর্চায়ও মনোযোগ দিতে হবে। আগামী দিনে ক্রীড়া প্রতিযোগিতা যাতে করা যায় সেদিকেও তাদের লক্ষ্য রাখতে হবে। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে, তার সাথে সাথে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন মানুষকে এক করে মিলিয়ে দিচ্ছে। এই ধরনের অনুষ্ঠানে কতটা সার্থকতা রয়েছে বা তাদের আয়োজন কি বলবেন? না, এই আয়োজনকে আমি সাধুবাদ জানাবো। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন। আমাদের দীঘার জগন্নাথ মন্দির যাকে আমরা বলে আসছি যে ভারতবর্ষের দ্বিতীয় জগন্নাথ মন্দির, এবং আমাদের এই এলাকায় দেখবেন এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এসে যে আমরা মহাপ্রসাদ গ্রহণ করি বা অন্ন দান করি, তার কারণ হচ্ছে কলিযুগে আমাদের মহাপ্রভু চৈতন্যদেব জন্মগ্রহণ করার পরে তিনি তারপরে মধ্যযুগ বা তারপরে মানুষের মধ্যে হিংসা, কপটতা, হানাহানি লেগেছিল। একজন আন্তর্জাতিক তিনি ধর্মভাবকে প্রকাশ করার জন্য এবং ছড়িয়ে দেওয়ার জন্য শুধু আমাদের বাংলায় নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন এবং বৃন্দাবন থেকে কাশী বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বাংলার ঐতিহ্যকে প্রচার করেছিলেন। আজ থেকে 637 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব তিনি চিড়ে মহোৎসব শুরু করেছিলেন এবং চিড়ে মহোৎসব দিয়ে বাংলার প্রত্যেকটি জায়গায় তিনি মানুষকে একত্রিত করতে এবং শান্তি, সম্প্রীতি, ঐক্য, মৈত্রী যাতে বজায় থাকে, মানুষের মধ্যে যাতে হিংসা লেগে না থাকে, সেই উদ্দেশ্য নিয়ে তিনি প্রথম চিড়ে মহোৎসব শুরু করেছিলেন। বৃন্দাবন, মায়াপুর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রামে গিয়ে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করে যাতে মানুষের মধ্যে হিংসা না ছড়ায়। তারপরে আস্তে আস্তে এটি অন্ন মহোৎসব শুরু করেছেন বিভিন্ন গ্রামের মানুষজন।
তাই আগে আমরা চিড়ে মহোৎসব দিয়ে মহাপ্রভু চৈতন্যদেবের প্রথম আমরা চিড়ে মহোৎসব দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপর আমরা অন্ন মহোৎসবে শুরু করেছি। আমাদের এই নিয়ে 22 বছর পদার্পণ করলো। আমরা বিগত 2 বছরই আমরা আমাদের সমাজসেবী বা আমাদের অতিথিবৃন্দ নিয়ে গ্রামবাসী উদ্যোগের সাহস নিয়ে আমরা বিগত বছর এই ভারী অনুষ্ঠান করতে পেরেছি। এই অনুষ্ঠানে যে আমাদের 22 বছরে যে কর্মসূচি ছিল 6 দিন, প্রথম দিন যে দেবী মা মনসা ঘটোত্তোলন ছিল, আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি, শোভাযাত্রা করেছিলাম, অনেক সহযোগিতা গ্রামবাসী উদ্যোগে আমরা অনেক সুষ্ঠুভাবে করতে পেরেছি। দ্বিতীয় দিন আমাদের ছিল যেটা কর্মসূচি দেবী মায়ের বড় পুজো, সেটাও সুষ্ঠুভাবে করতে পেরেছি। ঠিক সন্ধ্যাবেলায় দেবী মা মনসার মঙ্গল গান ছিল, ওটাও আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি। ও তৃতীয় দিন যেটা আমাদের ছিল সেই বাউল সম্প্রদায় রেখেছিলাম, ওটা আমরা এবছর নতুন আকর্ষে রেখেছিলাম, ওটা আমরা অনুষ্ঠানটিকে সফলভাবে করতে পেরেছি। আর চতুর্থ দিন ছিল আমাদের অর্কেস্ট্রা, সেটা আমরা এবছরও করতে পেরেছি।